মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বোমা, আজ আমার মনে হচ্ছে আমাদের ইচ্ছেতে দাদু ভাই আর জোনাকির বিয়েটা হয়নি, হয়েছে ঈশ্বরের ইচ্ছে। এই রঘু রাইয়ের মেয়ের হাত থেকে দাদু ভাইকে বাঁচানোর জন্যেই ঈশ্বর দাদু ভাই আর জোনাকির বিয়েটা দিয়ে দিয়েছেন। জানো তো বৌমা, সেদিন হর পার্বতীর থানে আমি অনেকগুলো প্রশ্ন নিয়ে গিয়েছিলাম। আজ মনে হচ্ছে আমার সেই সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। তাই তাই আজ আমি বড় নিশ্চিন্ত হলাম। মা, এই ঠাকুর দেবতাকে সাক্ষী রেখে নিজেদের ভুল ডিসিশনকে ঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না। আপনি এটা কেন বুঝতে পারছেন না আপনাদের এই ডিসিশনের জন্য দাদা আর দিদিভাই কতটা কষ্ট পাচ্ছে? বাস, আমার থাম্মি অনেকদিন পর এই বাড়িতে এসেছে। থাম্মিকে যেন কেউ কোনো কথা না শোনায়। মেজ কাকি, আমি চাই না কেউ। কি চাস না তুই? কি চাস না তুই? নিজের মতামত জানানোর ক্ষমতাই যখন তোর আছে, তখন তোর এই ঠাম্মি দাঁড়িয়ে বিয়ে দেওয়ার সময় তুই নিজের মতামত জানাসনি কেন? তুই চুপ করেছিস কেন? এই কথা আর কতবার হবে? আমরা জানতে চাইনি তো, আমরা সবটা জানি। তোমার ঠাম্মি এরকম, নিজের কাছে আঁকড়ে ধরে রাখার জন্য তোমার ঠাম্মি চিরকাল এই ইমোশনাল ব্ল্যাকমেল করার স্কিলস থাম্মির মধ্যে নেই। আর যদি মেনেও নি যে আছে, তাহলে আমি একটা প্রশ্ন করছি তোমাকে মেজ কাকা। এটা জেনেও তোমরা সবাই মিলে নীলমাধবপুরের বাড়িতে কেন গেছিলে? কোন স্বার্থে? কোন স্বার্থে মেজকা? কোন স্বার্থে? ধ্রুব, প্লিজ, আমার তোকে কিছু বলার আছে। মা 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 প্লিজ লেট মি স্পিক। মা প্লিজ। একটা কথা আমি সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জোনাকি বিশ্বাসকে আমি সজ্ঞানে বিয়ে করেছি। আর এই ব্যাপারটা নিয়ে কেউ যেন আমার থাম্মিকে বা আমার দাদুকে কোনো কথা না শোনে। বোঝাতে পেরেছি সবাইকে? চলো ঘরে চলো। দাদু ভাই, আমি তো কথা বলছিলাম, তুমি কেন? আমি তো বলবোই থাম্মি, আমি না বলে তো পারবো না, তাই না? এখানে তোমাকে একা পেয়ে সবাই দল বেঁধে তোমাকে যা নয় তাই শোনাবে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, দেখবো। না থাম্মি, সেটা অ্যাটলিস্ট আমি পারবো না। চলো ঘরে চলো, প্লিজ। জোনাকি, আয় ভেতরে আয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।